কি করব, ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর কি করব, তো যাদের জিমেল অ্যাকাউন্ট খোলা আছে তাদের তো ডাইরেক্ট ঢুকাই নিবে, যাদের জিমেল অ্যাকাউন্ট খোলা নাই অবশ্যই জিমেল খুলতে হবে। তো আমরা এখানে আসলাম, আসার পর এখানে লিখবো যে canva.com। কি বলছে, ওয়েলকাম ব্যাক। এই যে মঞ্জু আর মিশু কন্টিনিউ করতে বলছে, কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট বলছে। তো এখানে কি আছে, সাইন আপ আছে, লগইন আছে। সাইন আপ আর লগইনের মধ্যে পার্থক্য কি? লগইন করা নাকি? এখানে একটা জিনিস পাচ্ছি, তো এটা নিচে যাই। একটা জিনিস আসলো না। তো বিষয়টা হচ্ছে, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, হ্যাঁ, সেক্ষেত্রে তিনটা জিনিস আসবে। একটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট, একটা ফেসবুক অ্যাকাউন্ট, একটা ইমেল। তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস চুজ করতে বলবে আপনাকে। তো আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ইমেল কিংবা গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্যানভাটাকে খুলবো, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ক্যানভাটাকে খুলবো না। যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ক্যানভাটা খুলি তাহলে কি সমস্যাটা হবে, যে ক্যানভা যদি হারায় যায়, ফেসবুকও একদম গায়েব। তখন কি করতে হবে, বসে বসে কান্না করতে হবে যে আমার ফেসবুকটা চলে গেছে। ক্যানভা যদি কেউ নেয়, ফেসবুকটাও সে নিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, গুগল দিয়ে খুলতে হবে, না হয় ইমেল দিয়ে খুলতে হবে। এই দুইটার মধ্যে একটা খুলতে হবে। আচ্ছা, আমি বললাম যে ক্যানভা কি হয়, দুই ধরনের হয়, একটা ফ্রি হয়, একটা প্রো হয়। এই যে আমাদের রায়হান ভাইয়ের কাছে নাকি প্রো আছে, আমার কাছে কিন্তু প্রো নাই। আমার কাছে প্রো নাই, আমার কাছে ছিল, আগেই ছিল, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো আমরা যদি ক্যানভা প্রো কিনতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে, এই যে এখানে একটা দেখাই দিলাম, একটা বলছিলাম কোথা থেকে, ফেসবুক থেকে। ফেসবুক থেকে যদি কিনি তাহলে কি হবে, ধোকাতে পড়ে যাব। আর আরেকটা কি, যে ওয়েবসাইট থেকে কিনতে হবে। ওয়েবসাইট থেকে কি যাব, এই যে এখানে যাব। এখানে যাওয়ার পরে যে প্রোতে, তো দেখেন এখানে কি আছে, একটা ফ্রি আছে আর একটা কি আছে, প্রো আছে। বাপরে বাপ, 6400। এটা বলতে কি বোঝাইছে, এক বছরের 6400 টাকা নিবে। আপনি যদি কিনতে চান, আর ডলার যদি হয়, ডলারে কিন্তু একটু সংখ্যাটা কম দেখাবে আর কি, টাকা কিন্তু একই লাগবে। তো আমরা কি করতে পারবো, এখান থেকেও নিতে পারবো, কিংবা মান্থলি হিসেবেও জিনিসটা নিতে পারবো। বিজনেসে গিয়ে দেখেন প্ল্যান, এখানে কি বিজনেসে যাব। বিজনেসে যাওয়ার পর, বিজনেসে কি গেলাম, যাইনি। বিজনেসে ক্লিক করব, ক্লিক করার পর বিজনেসে আসি, আসার পর নিচে নামবো। ও আসি কি বিজনেসে, হ্যাঁ আসি। এই যে স্টার্টে ফ্রি টেরিয়াল নাই ট্রায়াল, তারপর কি আছে, কন্ট্রাক্ট সেলস। এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে নিজের নাম, যা যা চাইছে আর কি দিয়ে আমরা যদি সাবমিট করে রাখি, তাহলে কিন্তু তারা যখন ইয়া হবে আমাদের সাথে কানেক্ট করবে আর কি, যে আপনি কি নিতে চান, কেমন ধরনের কি ইয়া করতে চান। এখান থেকেও আমাদের বায়োটা আমরা দিয়ে রাখতে পারি।
তো আমরা যদি ক্যানভা অ্যাকাউন্ট খুলি, এখানে জিমেলটা দেওয়া আছে। ফিঙ্গারপ্রিন্ট কেন যাচ্ছে? এই যে দেখেন খুলছে। তো দেখেন এই যে ক্রিয়েট, ক্রিয়েট কি, ক্রিয়েট যদি আমরা নতুন ডিজাইন করতে চাই তাহলে আমরা ক্রিয়েট করব। আর হোম তো হোমেই, প্রজেক্ট যেগুলা কাজ করছি থাকবে, যেগুলা টেমপ্লেট, টেমপ্লেটে যাই, টেমপ্লেটে আসলাম। মনে করেন আমরা একটা লোগো তৈরি করব, তো আমরা এখানে লিখে দিব কি লোগো। কিসের লোগো নিব সেটাও কিন্তু আমরা কি করতে পারবো, লিখে দিতে পারবো। কিসের লোগো নিব সেটাও আমরা কি করতে পারবো, লিখে দিতে পারবো। তো আপনার যেটা মানে পছন্দ হবে সেই লোগোটা আমরা নিব নিজ নিজ মতে। আর কিছু কিছু লোগোতে, এগুলো তো সবগুলাই ফ্রি আসে, একটাও কোইনওয়ালা লোগো আসে নাই দেখতেছি। হ্যাঁ, কিন্তু ফ্রিতে চালাইলেও কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে প্রোগুলা আসে। হয়তো বা তার জন্যই ব্যবহার করতে করতে ডিজাইন গুলো হচ্ছে। এই যে প্রো আসে, এটাতে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন ইউজ ডলার চাচ্ছে, এটা কিন্তু ইউজ করা যাবে না। এগুলা ফ্রি, একটাও পছন্দ আসে না আমার। আচ্ছা, এই ডিজাইনগুলো কখন প্রতে যায়, মানে মানুষ কাস্টমাইজ করতে করতে বেশি কাস্টমাইজ করলে নাকি আপনি নিজেই ডিজাইন বিক্রি করতে পারবেন প্রো করে। আর যারা ফ্রিতে ছাড়তেছে ওদের লাভ কি? লাভ কি, লাভ তো অবশ্যই বেনিফিট আছে, অবশ্যই সেটা আমার জানা নেই। মনে হচ্ছে অথবা আস্তে আস্তে করে প্রতে যায় একটাও তো ভালো ডিজাইন দেখা পাচ্ছি না। তো এইখানে মনে করেন আমরা দিলাম যে কিসের লোগোর কথা দিব। আচ্ছা এখানে দেখি লোগো আসে। মনে করেন যে এই লোগোটাকে আমরা কি করব, কাস্টমাইজ করব। এই লোগোটা কি নতুন করে তৈরি করব না, শুধু জাস্ট কাস্টমাইজ করব। সেক্ষেত্রে আমরা কি করব, যদি এখন বায়ার বলে যে এই লোগোটা আমার পছন্দ হয়েছে, শুধু কালার চেঞ্জ করে দেন, আমাকে কালার চেঞ্জ করে কিছু নাম টাম এগুলা আপডেট করে দেন। তো এই যে এই জিনিসটা এখানে যাব, এই যে কালারে আসলো, মনে করেন এটা আমরা কি নিলাম, নীল কালারের নিলাম। তারপর কি আছে এই সাদাগুলা, সাদা এটা অ্যাশ কালারের একটা নিলাম। তারপরে এই যে টাইপিং এ আসলাম, এই যে টেক্সটে যাব,
এনপিসি দিলাম। এটা সিলেক্ট করে আমরা কি করব, যে ফন্টটা বাড়ায় নিতে পারবো। ফন্টটা কি করতে পারবো, বাড়ায় নিতে পারবো। এই মাইনাসটা ক্লিক করলে ফন্টটা কি আসবে, ছোট হয়ে আসবে। এই যে বোল্ড, বোল্ড করলে বোল্ড হবে, ইটালিক করলে ইটালিক হবে, আন্ডারলাইন করলে আন্ডারলাইন হবে। এগুলা আপনাদের ওয়ার্ডে শেখানো হয়েছে। তারপরে এখানে এখানে গেলে কি হবে, কালার চেঞ্জ হবে। আমাদের কি হবে, কালার চেঞ্জ হবে। হ্যাঁ, এটা কালার একটু ভালো করে না। এই যে নিচেরটা, আচ্ছা এটা একটু সরাই রাখি, নিচেরটা একটু নিচে দিই। এটা এখানে দিলাম, দেওয়ার পর নিচেরটা একটু উপরে করে দিলাম। এই যে টেক্সট নিলাম, ও টেক্সটটা চলে গেল। টেক্সট নিলাম, এটা কাটে দিলাম। এখানে লিখলাম আমরা মিশু, একটু ছবি তুলে নাও। জিনিসটাকে এই যে এইভাবে ড্রাগ করে আমরা বড় করতে পারবো। জিনিসটাকে কি করতে পারবো, ড্রাগ করে বড় করে নিতে পারবো। বড় করার পর আমরা লেখার সাইজটাকে কি করতে পারবো, বড় করতে পারবো। এখানে লেখাটা ভুল গেছে। এখন যদি আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, এই যে পিছনেরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করলাম, পিছন থেকে একটা, তো কি যে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, যে এই কালারে যাব। যদি আমাদের এই কালারটা মনে হয় যে ভালো, যদি এইটা মনে হয়, এটা তো ওইটার সাথে একদম ম্যাচ হয়ে গেল। বাপরে ভাই, এটা তো চোখে লাগতেছে। এই কালারটা আমাদেরকে পাল্টাই দিতে হবে, তাহলে ব্ল্যাক করে দিতে হবে। গোল্ড করে দিলাম। ডিজাইনটা তো নীলের সাথে লালটা বেশি ভালো লাগছে, সাদা যেটা আছে ওটা লাল কালার। এটা লাল, আর ব্যাকগ্রাউন্ডটা সাদা, ব্যাকগ্রাউন্ডটা সাদা। ভালো ঠিক আছে। বুঝলাম না। তো আমরা যদি লেখার ফন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে ট্যাক্সে যাওয়া লাগবে। ট্যাক্সে যাওয়ার পরে এই যে হেডিং আছে, অ্যাড সাব হেডিং। হেডিং আর সাব হেডিং কিন্তু অন্য কিছুর ক্ষেত্রে ইউজ করতে হয়। হেডিং সাব হেডিং এইভাবে নিতে হয়। এগুলা কাজ করতে হয় কখন, যখন আমরা একদম নতুন কিছু তৈরি করব। আর এটা তো শুধু আমরা কি করতেছি, কাস্টমাইজ করতেছি, অন্য কিছু করতেছি না। যখন নতুন, একদম পুরো নতুন করব, তখন আমরা নিজের ইচ্ছা মতো হেডিং নিতে পারবো, সাব হেডিং নিতে পারবো, সবকিছুই। আর ফ্রন্ট যদি চেঞ্জ করতে চাই, এই যে এখান থেকে এগুলা নিলেই ফ্রন্টটা চেঞ্জ হবে। তো এই যে এই ডিজাইনটা আমরা তৈরি করে ফেললাম। এই ডিজাইনটাকে আমাদেরকে কি করতে হবে, যে ডাউনলোড দেওয়া লাগবে। এই ডিজাইনটাকে কি করব, আমরা ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার শেপ পরিবর্তন করা যাবে। সেভ পরিবর্তন সবকিছু পরিবর্তন করা যাবে। সেগুলো আমরা কি করব, নতুন টেমপ্লেট, মানে নতুন যেটা তৈরি করব পুরোপুরি, আমরা কি এটা শুধু জাস্ট কাস্টমাইজ করতেছি। কাস্টমাইজ করা মানে কি, ডিজাইন টিজাইন সবকিছু ওই একই থাকবে, শুধু কালার একটু চেঞ্জ করব, লেখাটা একটু চেঞ্জ করব, এতটুকুই। শেপ পরিবর্তন করা যাবে না।
শেপ পরিবর্তন করা যাবে, কিন্তু আমরা বর্তমানে যেটা শিখতেছি সেটা হচ্ছে কাস্টমাইজ করা। আর আরেকটা শেখাবো যেটা হচ্ছে পুরোপুরি নতুন টেমপ্লেট তৈরি করা, নতুন জিনিস, শেপস নিয়ে, হেডিং নিয়ে, সবকিছু নিয়ে এটাও আমি শেখাই দিব আপনাদের। তো এই যে শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, যে এই যে ডাউনলোড কথাটা আছে, ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর এখানে পিএনজি আছে, জেপিজি আছে। মনে করেন জেপিজি তে নিলাম, এই যে সাইজটা ম্যাক্সিমাইজ করা যাবে না, যেটা আছে সেটাই। ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? এটা যদি আমরা এখন ডেস্কটপে নিয়ে আসি, এই যে ডেস্কটপে নিয়ে আসলাম, নিয়ে আসার পর জিনিসটাকে যদি আমরা দেখি, এই যে দেখেন এমন আসবে, বুঝছেন?